সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে। ছাত্র আন্দোলন, ময়না তদন্তের জন্য নিহত দুজনের লাশ তুলতে দিল না পরিবার। আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে, যা বললেন ক্রীড়া উপদেষ্টা। ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু। নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি। ফাতেমা তাসনিমের সঙ্গে কি সম্পর্ক, ব্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ। রাজনৈতিক দলেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়া তাকে থাকতে হবে। কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে, সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব। ছাত্র আন্দোলন, ময়না তদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দিল না পরিবার। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তাওহিদ সান্নামাত ও রোমান ব্যাপারী নিহতের ঘটনায় মামলার পর লাশ ময়না তদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে যান, কিন্তু দুই পরিবারের আপত্তিতে ফিরে আসেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুইচারভাঙ্গা গ্রামে তাওহিদ সান্নামাতের কবর থেকে লাশ উত্তোলনে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম সরকার। এতে আপত্তি জানায় নিহতের পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য রোমানের লাশ উত্তোলনে ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় যান আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। সেখানেও তোপের মুখে পড়েন তিনি। স্ত্রী কাজল আক্তার বাদী হওয়ায় লাশ উত্তোলন করতে দেবে না বলে জানান রোমান ব্যাপারের মা বাবা। রোমানের মা রিনা বেগম বলেন, আমার ছেলের লাশ কবর থেকে উঠাতে দেব না। আমার ছেলে মারা গেছে, তাতে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমাদের টাকা পয়সা কোনো কিছুই দরকার নেই। রোমানের বাবা ওমর আলী ব্যাপারী বলেন, ওই লাশ কবর থেকে উঠানো হলে মা, বোন, সন্তান সহ অন্যরা অসুস্থ হয়ে পড়বে। কষ্টে আরেকটি দুর্ঘটনাও ঘটতে পারে। তাওহিদের মা রেশমা বেগম বলেন, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তাওহিদ মারা যাওয়ার ঘটনায় মামলা হয়েছে, এটা আমরা জানি না, তাই কবর থেকে লাশ উঠাতে দেব না। মামলায় যদি আমাদের বাদী করা হয় তাহলে আইনগত বিচারের জন্য লাশ ময়না তদন্ত করতে দেওয়া হবে। তাওহিদের ভাই আসাদ সান্নামাত বলেন, ভাই হারিয়েছি, এখন তো আর ভাইকে ফিরে পাবো না। লাশ কবর থেকে উঠালে পুরো পরিবারের কান্নার বন্যা বয়ে যাবে। আমরা মামলার বাদী হলে বিষয়টি ভেবে দেখতাম, কিন্তু এখন কোনো অবস্থাতেই লাশ উত্তোলনের সুযোগ দেব না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম সাংবাদিকদের বলেন, বিষয়টি আদালতকে অবগত করা হবে। আদালতের সিদ্ধান্তেই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। পরিবারের অনুমতি না পেলে লাশ কবর থেকে উত্তোলনের কোনো সুযোগ নেই। আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে, যা বললেন ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কাজ করে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে, আর সেই কাজ করতে গিয়ে বিভিন্ন ফেডারেশন ও মাঠগুলো পর্যবেক্ষণ করতে হচ্ছে তাকে, যা পর্যবেক্ষণ করতে গিয়ে দুর্নীতি ও লোপাট চোখে পড়ছে তার। এই অবস্থায় নিজের অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দের বিষয়গুলো দেখতে যান উপদেষ্টা, যা দেখতে গিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন তিনি। এরপর নিজের পর্যবেক্ষণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।
আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 টাকা থেকে 22 টাকা বর্গফুট হিসাবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে। ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু। রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত পারভেজ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের বিছানায় 1 মাস 8 দিন ছিলেন, অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাত 10টার দিকে নিহত পারভেজের চাচা মহিনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল 8টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাই না, মন্তব্য আমির খসরুর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিমসন। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এতে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন না। বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 1.5 ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে আমরা কি ভাবছি এবং অন্তর্বর্তী সরকার কি করছে এবং তাদের 1 মাস কেমন গেল, আগামী দিনে আমাদের কি প্রত্যাশা, বাংলাদেশের কি প্রত্যাশা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফাতেমা তাসনিমের সঙ্গে কি সম্পর্ক ব্যাখ্যা করলেন উপদেষ্টা নাহিদ। হাসপাতালে ভর্তি থাকাকালীন বোন পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া ফাতেমা তাসনিমের সঙ্গে কি সম্পর্ক তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বোন পরিচয় তাসনিম চাকরি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি আমার বোন পরিচয় দেয় এটা প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। তিনি বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম। উনি আমাদের তখন হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসাবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন। রাজনৈতিক দলেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত পরিবর্তিত ধারাকে বোঝা এবং সবার সঙ্গে থেকে পরিবর্তনকে ইতিবাচক করা। বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। নাগরিক ঐক্যের আয়োজনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সভা করে।